হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10-এর গণিত বইয়ের 1.5 যে লেসনটি আছে সেই লেসনের দু দাগের 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগের পার্টে আমি দু দাগের 1 এবং 2 এই দুটো অঙ্ক একটি টিউটোরিয়ালে আমি আপলোড করেছি, যারা দেখোনি তারা একটু দেখে নিবা। এই যে 2 দাগের অঙ্কগুলি, এই অঙ্কগুলি কিভাবে করতে হয় আমাদের একটু জানতে হবে। অ্যাকচুয়ালি 2 দাগে কি করতে বলেছে সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে, তাই তো? তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের 29 নম্বর পেজ বার করো, তাহলে সেখানে দেখবা 2 দাগে তোমাদের করতে বলেছে যে এই যে এখানে কে আছে না, অঙ্কগুলির মধ্যে কে দেওয়া আছে, বলেছে যে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ এবং মান সমান হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে সেই মানটি অ্যাকচুয়ালি কত। আজকে আমরা বেশি কথা বাড়াবো না। যারা পাটনের ভিডিও দেখেছো তাদের এই অঙ্ক করতে কোনো রকম অসুবিধা বা প্রবলেমে পড়বে না, আর যারা দেখোনি তারা একটু প্রবলেমে পড়বে। এই যে কন্ডিশনটা যে বলে দিয়েছে যে কি এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বাস্তব বীজ এবং মান সমান হবে, এই অ্যাপ্লাইটা মানে এই কন্ডিশনটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি একটু ভাবো তো, একটু মনে করো তো তোমরা সেই পূর্বে পাঠে যে কখন দুটো বাস্তব বীজ এবং সেই বাস্তব বীজ দুটি সমান হয় কখন। মনে করো একটু, কখন হবে জানো? হোয়েন, এই যে কখনই সমান হবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো হোয়েন বি স্কোয়ার মাইনাস 4ac equal to 0, then we can apply it. When b square minus 4ac equal to 0, then we can apply it. যখন আমাদের b square minus 4ac এটা হচ্ছে নিরূপক, তাই না? এই নিরূপকের মান যখন 0 হবে তখন তো আমরা অ্যাপ্লাই করতে পারবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা b স্কয়ার মাইনাস 4ac দিয়ে অ্যাপ্লাই করব। সেম এই অঙ্কের ক্ষেত্রে আমরা b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এটা দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখান থেকে আমাদের সবার আগে কি করতে হয়, দ্বিঘাত সমীকরণে তোমরা সকলেই জানো, সকলেই পড়ে আসছো, আমাদের এখান থেকে এ বের করতে হয়, না? আবার বি বের করতে হয় এবং সি বের করতে হয় সমীকরণ থেকে। তাহলে এ বলতে এক্স স্কোয়ারের সহগ, বি বলতে এক্স এর সহগ এবং সি বলতে যে ধ্রুবক পদটি থাকে দ্বিঘাত সমীকরণে সেটা হচ্ছে সি এর মান। তাহলে আমরা এ বি সি দুটো সমীকরণে আমরা সেপারেট করে নিয়েছি বা চিনতে পেরেছি যে এ বি সি কোনটি। তাহলে এখন যদি এই সমীকরণটাতে আমরা যদি একটু মানগুলো পুট করি তাহলে দেখা যায় বা দেখা যাবে যে কি পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। দেখো তো কি পরিস্থিতিতে এসে দাঁড়ায়। এখন আমরা যদি একটু সরাসরি এখানে বসিয়ে দিই বি স্কয়ার মানে আমাদের এই যে বি এর মান -24 আছে, তার উপর স্কয়ার হবে -4 ইন্টু এসি, এ বলতে আমাদের 9, এই যে এর মান 9 ইন্টু সি বলতে আমাদের কি, তাই না, ইকুয়াল টু 0 পেয়ে গেছে না? এখন এখান থেকে -24 এর স্কয়ার কত হবে, মাইনাস মাইনাসের প্লাস, দুটো মাইনাস গুণ করা মানে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাসের স্কয়ার প্লাস। এখন 24 গুণ 24 আমাদের একটু গুণটা করে দেখতে হবে যে 24 গুণ 24 অ্যাকচুয়ালি কত হয়। আমরা সাইড একটু করে নিই, 24 আর 24 গুণ করলে কত হয়, 4 4 16, 6 হাতে আমার 1, তাই না? তারপরে 4 দুগুণা 8 আর 1 9, 96 ইন্টু আবার গুণ করবো 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে 6 17 7 হাতে আমার 1 5 576, 24 24 গুণ করলে হচ্ছে আমাদের 576 মাইনাস এই যে 9 আর 4 গুণ করলে 36, তার সাথে একটা কি আছে থাকবে গুণ হিসাবে ইকুয়াল টু 0। পরের লাইনে যদি আমরা একটু খেয়াল করি বা তোমরা খেয়াল করো, দেখো এই যে -36 কে এটাকে আমরা আগে রাখি, -36 কে এটাকে আমরা একটু আগে রাখি ইকুয়াল টু 576টাকে আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে হয়ে যায় -576। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের কে এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে কত, কে ইকুয়াল টু এই যে 576/36। একটু কাটাকুটি করি আমরা, 2 দিয়ে যদি কাটি 18 দুগুণা 36, 2 দিয়ে কাটলে 2 দুগুণা 4, হাতে আমার 1 আছে 17, আর দুগুণা 16, হাতে আমার 1 আছে, আবার আর দুগুণা 16। আবার যদি আমরা 2 দিয়ে কাটি 9 দুগুণা 18, 14 দুগুণা 28, 4 দুগুণা 8 হয়ে গেল। এবার আমরা যদি সরাসরি 9 দিয়ে কাটি তবে কত দাঁড়াচ্ছে, 9 দিয়ে যদি কাটি 9 অক্ষে 9,
9 অক্ষে 9, হাতে কত আছে? হাতে আছে কত? 14 থেকে 9 গেলে থাকে কত? 5 থাকে, তাহলে 54, 6 নং 54, 6 নং 54, 9 অক্ষে 9, হাতে আমার 5 আছে, তাহলে 5, 5 এর পেটে 4 মানে 54, 6 নং 54। তাহলে আমাদের কে এর ভ্যালু এবার অ্যাকুরেট ভ্যালু এসে দাঁড়ালো আমাদের 16। অতএব কে এর মান যদি 16 হয়, তাহলে এই সমীকরণে বাস্তব বীজ থাকবে এবং মানটা সমান হবে। বোঝা গেছে? এইবার আমরা পরের 4 নাম্বার যে অঙ্কটা আছে একটু আমরা করে ফেলি। দেখো, আমরা তো বসিয়ে নিয়েছি না, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা হচ্ছে নিরূপকের মান 0 তখনই তো হয়। প্রথমেই বললাম না আমরা। তাহলে এখান থেকে এবিসি আমরা একটু বেছে রেখেছি। তাহলে আমরা সরাসরি এবার একটু বসিয়ে দিই। বি মানে 3 তার স্কয়ার মাইনাস 4 গুণ এ মানে আমরা 2, দেখো সমীকরণের দিকে তাকাও 2, এবং সি মানে হচ্ছে কে বসিয়ে যাবে ইকুয়াল টু 0। পরের লাইনে 3 এর স্কয়ার যদি করো 9, এটা না বোঝার কিছু নেই। মাইনাস 4 আর 2 গুণ করলে 8, তার সাথে একটা কে গুণ হিসেবে থাকবে। পরের লাইনে যদি আমরা করি মাইনাস 8 কেটাকে আগে লিখি ইকুয়াল টু 9টাকে ওই দিকে নিলে মাইনাস 9 হয়ে যায়। তাহলে যে বোথ সাইড থেকে এই যে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে কত? কে ইকুয়াল টু 9/8। অর্থাৎ কে এর মান যদি 9/8 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুটো বাস্তব বীজ পাওয়া যাচ্ছে এবং সমান মান পাওয়া যাচ্ছে। এই হচ্ছে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে 2 দাগের 3 এবং 4 নাম্বার অঙ্কের সমাধান। আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমাদের নিজে হাতে সিরিয়াল বাই সিরিয়াল করিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো একটা যদি তোমরা বুঝতা, তাহলে কিন্তু আদার্সগুলো তোমার মানে আমার দরকার পড়তো না। অ্যাকচুয়ালি যে আমি যে করে দিচ্ছি এই দরকারটা আমার পড়তো না। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো এবং মন থেকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে নিজেরাই তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী পার্ট।